আসসালামু আলাইকুম। তাসহিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো নাহু ক্লাসের আজকে দ্বিতীয় ক্লাস। আমরা এখানে দেখার কথা ছিল যে নাহু শেখার যে মূল সবক তিনটি, ইসতিলাহাত, আমেল মামুল, তাআল্লুকাত। আমরা প্রথম ক্লাসে দেখেছি যে আপনার ইসতিলাহাত, আমেল মামুল, তাআল্লুকাত সম্পর্কে আপনার সাধারণ আলোচনা। এখন এই ক্লাসে আমরা দেখব যে 9 প্রকার ইসতিলাহাতের মধ্যে যেগুলো আছে একটা একটা করে আমরা কিভাবে চিনব, তার পরিচয়টা এবং কিভাবে চিনব এই বিষয়গুলো আমরা এখান থেকে জানার চেষ্টা করব। তো আমরা যদি দেখি যে ইসতিলাহাত তো 9 প্রকার। এই 9 প্রকার ইসতিলাহাত, প্রথমে হলো মুফরাদ, এরপর হলো মুরাক্কাব। তো মুফরাদ মুরাক্কাব এগুলো কিভাবে চিনব? মুফরাদ মুরাক্কাব কিভাবে চিনব? মুফরাদ চিনব আলামতের মাধ্যমে। মানে প্রত্যেকটা জিনিসের কিন্তু আলামত আছে। আপনি প্রত্যেকটা জিনিসকে এখানে যা যা আছে, মুফরাদ মুরাক্কাব, ইসম ফিল হরফ, মু'রাব, মুবনি, মারিফা, নাকিরা, এরপর আপনার মুযাক্কার, মুআন্নাস, তাসনিয়া, জমা, যা যা আছে সব জিনিস আপনি চিনবেন আলামতের মাধ্যমে। ওকে, এই একটা মূল কাজ জেনে রাখেন যে আপনি এখানে যা চিনবেন সব আলামত, কোনো কিছু আলামত ছাড়া চেনা যাবে না। তো মুফরাদ চিনবো আলামতের মাধ্যমে। অর্থাৎ মুফরাদ অর্থ হলো অর্থবোধক একক শব্দ হওয়া। মুফরাদ মানে কি? অর্থবোধক একক শব্দ হওয়া। তা হয়তো একটি ইসিম হবে যেমন জাইদুন, না হয় একটি ফেল হবে যেমন নাসরা, না হয় একটি হরফ হবে যেমন ইলা, মিন, এরকম। মুফরাদ মানে অর্থবোধক একক শব্দ, এটা হলো মুফরাদ। তো আমরা একটু জেনে রাখি যে মুফরাদ এটা কিন্তু 3 প্রকার। ইসিম, ফেল, হরফ, এটা কিন্তু মুফরাদের প্রকার। যে হয়তো একটা ইসিম, নয়তো একটা ফেল, নয়তো একটা হরফ। তাহলে আমরা পরোক্ষভাবে জানতে পারলাম যে ইসিমটা 3 প্রকার, মুফরাদ 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। ওইগুলো যখন আসবে পরের পাঠে আমরা কিন্তু আলোচনা করব। তাহলে মুফরাদটা আমরা কিভাবে চিনব? অর্থবোধক একক শব্দ হলে এটা মুফরাদ, এটা আমরা চিনব। হয়তো একটি ইসিম হবে, নয়তো একটি ফেল হবে, নয়তো একটি হরফ হবে, তাহলে এটা মুফরাদ। মোট কথা মুফরাদ মানে হলো অর্থবোধক একক শব্দ হওয়া। আচ্ছা, এরপরের পাঠ কি? এরপরের পাঠ হলো মুরাক্কাব। মুরাক্কাব চিনার আলামত হলো বাক্যটি 2 বা 2 এর অধিক শব্দ মিলে গঠিত হওয়া। মুফরাদ যদি একক শব্দ হয় তাহলে মুরাক্কাব হবে যৌগিক শব্দ, মানে 2 বা 2 এর অধিক শব্দ মিলে গঠিত, এটাকে বলে মুরাক্কাব। ওকে, বাক্যটি 2 বা 2 এর অধিক শব্দ মিলে গঠিত হওয়া, এটা হলো মুরাক্কাব। 2 বা 2 এর অধিক শব্দ মানে কি? মানে 2 বা 2 এর অধিক শব্দ হওয়া মানে হলো যে ধরেন একটা ইসিম, একটা মানে 2টা ইসিম হইল, ইসিম প্লাস ইসিম, জাইদুন আলিমুন। ওকে, ইসিম প্লাস ফাইল, জাইদুন জরাবা, ফেল প্লাস ইসিম, জরাবা জাইদুন। এই যে 3 প্রকার, 3টা সূরত দিলাম, এটা কিন্তু বাক্য হয়, সঠিক বাক্য হয়। এরপরে আপনার যেহেতু ইসিম, ফেল, হরফ 3 প্রকার, এই 3 প্রকার দিয়ে কিন্তু মোট আপনি 9টা সূরত করা যায়। এই 9টা সূরত থেকে প্রথম 3টা সূরতে বাক্য হয়, পরিপূর্ণ বাক্য হয়। কি বলে এখানে? 2টা ইসিম হওয়া, 2টা ইসিম হইল, ইসিম ফেল হইল, ফেল ইসিম হইল, অথবা 2 এর অধিক ইসিম, ফেল, হরফ হইল। 2 এর অধিক কি হইল? ইসিম, ফেল, হরফ মিলে বাক্য হইল। এখন এখানে দেখেন 4 নাম্বার, ফেল প্লাস হরফ, ফেল প্লাস ফেল, সামিয়া নাসরা। তারপরে হরফ প্লাস হরফ, মিন ইলা, ইসিম প্লাস হরফ, রাশিদুল মিন। এগুলো দিয়ে কিন্তু বাক্য হবে না। এরপরে আপনার এখানে হরফ প্লাস ইসিম, মিন সালিমিন, হরফ প্লাস ফেল, মিন কাতাবা, এগুলো দিয়ে বাক্য হয় না। এই যে 4, 5, 6, 7, 8, 9 ইসিম, ফেল, হরফ, এটা দিয়ে 9টা সূরত হয়। এই 9টা সূরতের মধ্যে প্রথম 3 সূরতে বাক্য পরিপূর্ণ হয়, এটা দিয়ে বাক্য হয়। আর বাকি যে আরো 6 প্রকার আছে এগুলো দিয়ে বাক্য হয় না। আপনারা দেখলেন এখানে ফেল প্লাস হরফ, জরাবা, মিন থেকে জরাবা, এরকম অর্থ হয় না। এরপরে ফেল প্লাস ফেল, সামিয়া নাসরা, এরকম হয় না। ওকে,
তো আমরা কি দেখলাম এখানে যে মুফরাদ, এটা আমরা কিভাবে চিনব? মুফরাদ অর্থবোধক একক শব্দ। মোরাক্কাব হইল যে দুই বা দুইয়ের অধিক মিলে যে শব্দটা, যে বাক্যটা গঠিত হয় তাকে বলে মোরাক্কাব। এখন আমরা দেখতে পারি যে মুফরাদের প্রকার আছে তিনটা, ইসিম ফিল হরফ, এগুলো আমরা দেখব। মোরাক্কাবের প্রকার আছে অনেকগুলো, এগুলো আমরা দেখব। তো এই হলো মুফরাদ এবং মোরাক্কাব। মুফরাদ আমরা কিভাবে চিনবো? মুফরাদ অর্থ হলে অর্থবোধক একক শব্দ। এটা আমরা দিলাম যে মুফরাদ যেহেতু তিন প্রকার হয়, ইসিম ফিল হরফ, হয়তো একটা ইসিম হবে, হয়তো একটা ফেল হবে, হয়তো একটা হরফ হবে, দিলাম এখানে। তারপরে মোরাক্কাব হলো যে বাক্যটি দুই বা দুইয়ের অধিক শব্দ মিলে গঠিত হওয়া। এখানে আমরা ইসিম ফিল হরফ, মুফরাদ যেহেতু তিন প্রকার ইসিম ফিল হরফ, আর বাক্যটা যেহেতু ইসিম ফিল হরফ দ্বারাই গঠিত হয়, তো এই 9টা সূরত করা যায়। 9টা সূরত থেকে প্রথম 3 সূরতে বাক্য হয়, আর 4, 5, 6, 7, 8, 9 এখানে 6টা সূরত, এগুলো দিয়ে বাক্য হয় না। আমরা আপনাদেরকে এইগুলো দেখালাম। তো এখন আমরা মুরাক্কাবের আলোচনা এবং মুফরাদের আরো বিস্তারিত আলোচনা, মুফরাদ যে 3 প্রকার ইসিম ফিল হরফ, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রত্যেকটার সিনার আলামত আছে একটু বিস্তারিত, এরপরে মুরাক্কাবের আলোচনাটাও একটু বিস্তারিত। সুতরাং আমরা এটা 3 নাম্বার ক্লাসে আলোচনা করতে যাচ্ছি। আমাদের সাথেই থাকুন। ভালো যদি লাগে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে এটা শেয়ার করে দিবেন, এবং আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।